আমাদের মধ্যে অনেকেই ইংরেজি ভাষা শেখা শুরু করে, কিন্তু অল্প দিনের মধ্যেই তারা কিন্তু ইংরেজি ভাষা শেখা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। আমরা দেখেছি মূলত তিনটি কারণে বহু মানুষ ইংরেজি ভাষা শেখার যাত্রা শুরু করেও তারা ছেড়ে দেন। প্রথম কারণটি হলো অন্যের সঙ্গে তুলনা করা। আপনি যখন ইংরেজি ভাষা শেখা শুরু করে ক্লাস অ্যাটেন্ড করেছেন, সেখানে আপনি দেখেন কিভাবে অন্য স্টুডেন্টরা তারা ইংলিশে কমিউনিকেট করছে, তারা কত ভালোভাবে বলতে পারছে, তাতে কত ফ্লুয়েন্টলি বলতে পারছে। সেই জায়গায় আপনি নিজেকে কম্পেয়ার করে থাকেন যে আমি কেন এভাবে বলতে পারছি না। এর ফলে আপনি ডিমোটিভেট হয়ে যান এবং আপনি ইংরেজি শেখা ছেড়ে দেন, যে আপনি ভাবেন আপনার দ্বারা হবে না। কিন্তু আসল কারণটি কি আপনি জানেন? সেই যে স্টুডেন্ট যে ফ্লুয়েন্টলি কথা বলছে, আপনি তার যাত্রার ব্যাপারে জানেন না, আপনি তার ব্যাকগ্রাউন্ড জানেন না, সে কত বছর ধরে প্র্যাকটিস করছে, যে কতটুকু সময় ব্যয় করেছে এই জায়গায় আসার জন্য। তাই অন্যের পারফরমেন্স দেখে কখনই ডিমোটিভেটেড হবেন না। 2 নম্বর, আমরা সমস্ত কথা মনে মনে ট্রান্সলেট করি। হ্যাঁ, যখনই আমরা কোনো একটি কথা বলতে চাই ইংরেজিতে, তখন সেটা আগে আমরা বাংলায় ভাবি, তারপরে সেটা হুবহু একই রকমভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। এর ফলে কি হয়, বাংলা থেকে ইংলিশে হুবহু ট্রান্সলেট করা খুবই কঠিন, এবং এই কঠিনতার কারণে আপনি নিজেকে কনফিডেন্টলি লোকের সামনে কথা বলতে পারেন না। 3 নম্বর কারণটি হচ্ছে রাশি রাশি ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ড মুখস্থ করা। আমরা অনেকেই ভাবি যে ইংরেজি ভাষা শিখতে গেলে মনে হয় প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ করতে হবে। এইভাবে তারা প্রথম কয়েক মাস বা কয়েক সপ্তাহ তারা প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ করতে থাকে। কিন্তু যেহেতু এই কাজটি খুবই একটি বোরিং কাজ, অল্প দিনের মধ্যেই বহু মানুষ এটাতে বিরক্ত হয়ে গিয়ে ভাষাটা শেখাই সম্পূর্ণভাবে ছেড়ে দেয়।